এতিমখানা থেকে একটা শিশু সন্তান তার মায়ের কাছে চিঠি লিখছে, মা আমার সাবান শেষ, আমার একটা পাঞ্জাবি লাগবো, একটা মশারি লাগবো, এবং মাদ্রাসায় রাত্রে ভাত দেয় না, সেহেরির সময় দেয়। তো দেখেন আসলে এতিমখানা তো যত যাই হোক, মানুষ তো না পারতে এতিমখানা দেয়। তো এই বাচ্চা তিনটা, মানে একটা বাচ্চা লিখছে, এই বাচ্চা তিনটাকে আমি যখন করোনা শুরু হয়, করোনার সময় আমি তাদেরকে দেখছি, এবং কি তার মা একটা ভিডিও আপলোড দিছিল। তার মা বলছিল যে এই বাচ্চাদেরকে নিয়ে আমি আর পারতেছি না। 2018 সালে তার বাবা মারা গেছে, এখন তাদের পরিবার বা তার তিনটা সন্তানরে নিয়ে তাদের চলতে অনেক কষ্ট হয়। তো সেই সময় তারা আর্থিক সহযোগিতা চাইছিল। তো আমার খুব মনে আছে, সেই সময় আমরা করোনার সময় অনেকে একসাথে বসেছিলাম, বা অনেকে এই ব্যাপারে আলাপ আলোচনা করছিলাম, যেহেতু প্রবাসী আছি আমরা। তো তাদেরকে কিছু সহযোগিতা দেওয়ার মতন কথাবার্তাও আমাদের ভিতরে চলছিল, কিন্তু এক পর্যায়ে তার মায়ের নাম্বারে যোগাযোগ করে আমরা সাড়া পাই নাই, তাই আমরা আর সহযোগিতাও দেই নাই। তো যাই হোক, তো আজকে কয়েকদিন যাবৎ এই চিঠিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতেছে। তো আমি আসলে কেন এটারে নিয়ে একটু কথা বলতেছি, এর কারণটা হইতেছে, দেখেন মা এমন একটা জিনিস, এই যে এই মহিলাটাকে দেখতেছেন, ভদ্র মহিলা, তিনি তার সন্তানদেরকে ফালাইয়া সুন্দর জীবন যাপন করতে পারত। আমি বলি, এই মা তিনি তার সন্তানদেরকে ফালাইয়া সুন্দর জীবন যাপন করতে পারত, কিন্তু না, তার স্বামী মারা গেছে 2018 সালে, এখন 2026, অর্থাৎ প্রায় 8 বছর যাবৎ এই সন্তানদের মুখের দিকে তাকাইয়া এখনো আছে। সেই মায়ের কাছে যখন এরকম একটা চিঠি আসে, তখন অন্তত পক্ষে পৃথিবীর আর কারো কাছে কষ্ট লাগুক আর না লাগুক, সেই মায়ের কাছে কিন্তু অনেক কষ্ট লাগে যে না, আমার সন্তান এতিমখানা, একটা সাবান নাই, একটা মশারি নাই। তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে অনেক আলাপ হইতেছে। আমি আশাবাদী যে তারা বড় ধরনের সহযোগিতা পাবে ইনশাআল্লাহ। কিন্তু 2018-এর পরে যখন তার এই এতিম ছেলেটার বাবা মারা যায়, তিনটা সন্তান তারা এখন এতিমখানায় আছে, তারপরের থেকে কিন্তু সেই পরিবারটা চলতেছে, কিভাবে চলতেছে আমরা জানি না। তখন আমাদের চোখে পড়ছিল, কষ্ট লাগছে, এখন শেষ। তো দেখেন, যে যারা নিয়ে ব্যস্ত, এটা স্বাভাবিক, তাদের জীবন কোনো না কোনোভাবে চলছে। এই গত কয়েকদিন আগে এই ভদ্রমহিলা একটা পোস্ট করছিল যে আর পারতেছি না, আমার এরকম কিছু একটা, যে আমার এই তিনটা সন্তানকে আমি সর্বশেষ এতিমখানায় দিতেছি। অর্থাৎ তাদের জীবন যুদ্ধ তারা চালাইছে, এই দীর্ঘ 8 বছর তাদের যে জীবন যুদ্ধ সেটা চালাইছে। একটা মা যে কত বড় যোদ্ধা, এটা আসলে বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা না পাইলে কখনো পাওয়া যায় না। আমি আমার জীবন থেকে অভিজ্ঞতা পাইছি। আমার মা হচ্ছে জীবনের সবচেয়ে বড় যোদ্ধা, যে কিনা মানে এক কথায়, যে আমার বাবা থাক বা না থাকার শর্তেও কিন্তু আমরা কখনোই কোনো কষ্ট পাইনি। একটা গরিব হিসাবে মানুষের কষ্ট থাকে, কিন্তু আদর, ভালোবাসা বা 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 কষ্ট সেগুলো বুঝতে দেয় নাই, কারণ কি, মা ছিল। অর্থাৎ পৃথিবীতে কারো বাবা থাক আর না থাক, মা থাকাটা খুবই জরুরি, এটা আজকেও প্রমাণিত। তো দেখেন, এই যে এতিম বাচ্চা তিনটা, তারা কষ্টে আছে। আমি আশাবাদী যে ইনশাআল্লাহ তাদের হয়তো বা এখন সামরিক কিছু সহযোগিতা তারা পাবে, কিন্তু দিন শেষে যার বাবা নাই সে কত কষ্টে থাকে, এই এতিমগুলোর মুখের দিকে তাকাইলে হয়তো বা আমরা সামরিকভাবে কিছু ধারণা করতে পারি। আর তারা একমাত্র জানে যে যার বাবা নাই তারা কতটা কষ্টে থাকে। ঠিক একইভাবে যার স্বামী নাই, সে বুঝতে পারে যে স্বামী না থাকলে এই দুনিয়াটা কতটা কষ্টের। দীর্ঘ 8 বছরে হয়তোবা এই বোনটা বুঝতে পারতেছে, হয়তোবা সামনের দিনগুলো বুঝতে পারবো। সে কিছুদিন আগে একটা পোস্ট করেছিল যখন এতিমখানায় তার সন্তান রেখেছে, তারপর পরে হয়তোবা তার আগে আমি আজকে তার ফেসবুক পেজটা আবার দেখলাম। মানে যেহেতু 2018-এর পরে যখন করোনা হইলো, করোনার সময় আমাদের নজর আসছিল, আর এই চিঠিটা ভাইরাল হওয়ার পরে নজর আসছে। আমি আজকেও তার ফেসবুকে পোস্টগুলো দেখলাম যে তিনি একটা পোস্ট করছিল যে আমি আমার জীবন সুন্দর কাটাইতে পারতাম, শুধু এই সন্তানদের মুখের দিকে তাকাইয়া আমি আমার জীবনটা এইভাবেই কাটাই দিতেছি। তো দেখেন, এত বড় ত্যাগ স্বীকার করার জন্য পৃথিবীতে মা ছাড়া আর কাউরে পাবেন না। এত বড় ত্যাগ স্বীকার পৃথিবীতে মা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি করব না। যারা আপনার সামনে ভালোবাসা দেখাইবো, যারা আপনার সামনে মায়া দেখাইবো, মার চেয়ে বেশি, মনে করবেন সবচেয়ে অভিনেতা অভিনেত্রী সেই মানুষটাই। মার চেয়ে বেশি দরদ কেউ দেখাইতে পারে না। আর যারা দেখায় তারা রাজনৈতিক নেতার মতন অভিনেতা অভিনেত্রী। তো যাই হোক, আমার এই তিনটা সন্তানের জন্য, তিনটা বাবুদের জন্য দোয়া রইল। যার যার অবস্থান থেকে আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। আমি চেষ্টা করব আমার এই ভিডিওর স্ক্রিনে তাদের নাম্বারটা দেওয়ার জন্য, এবং তাদের ফেসবুক পেজটা বা আইডিটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন, যারা পারেন একটু সহযোগিতা করবেন। আসলে
আপনি যে দানটা করবেন সেই দানটা দুনিয়াতে কেউ দেখবে না, কারোর দেখানোর দরকারও নাই, কিন্তু আখিরাতে পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।